গুডেন ট্যাগ গুডেন ট্যাগ এখন হওয়া উচিত নয়, এখন হচ্ছে গুডেন অ্যাবেন। একটু একটু শিখছিলাম জার্মান মেট্রোয় আস্তে আস্তে, কারণ এইবার কিন্তু থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। জার্মানি আমার এমনিতেই ফেভারিট কান্ট্রি, ফুটবলে তো দারুণ, আপনারা জানেন জার্মানি যেহেতু ফেভারিট সেই জন্য একটু একটু জার্মান তো বলতেই হবে। অ্যান্ড আমি কিন্তু চলে এসেছি আজকে অনেক অপেক্ষার অবসান, কারণ এই যে ফেস্টিভ্যালটা, এই ফেস্টিভ্যালটা কিন্তু সারা বছর ধরে আমরা ওয়েট করে থাকি, কারণ দারুণ দারুণ কিছু কালেকশন কিন্তু এর মধ্যে থাকে, যেখানে বুক লাভার্স আর যারা বুক পছন্দ করে না তারাও কিন্তু এখানে এসে এনজয় করে, বিকজ এখানে এত রকম জিনিস আছে, এত রকম বই আছে যেগুলো সবার ভালো লাগে। এইবার কিন্তু এটা 48 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার, এন্ড এবার কিন্তু হাজারেরও বেশি স্টল পার্টিসিপেট করছে, এন্ড দ্যাটস ওয়াই আই নিড টু শো ইউ। তো সেই জন্য ভেতরে নিয়ে যাচ্ছি আপনাদের, চলুন ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাই। আর বেশি কথা না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেয়ার করুন বন্ধুদের সাথে। এরকম কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, তাই অবশ্যই গিয়ে স্ক্রল ডাউন করে প্রত্যেকটা ভিডিও দেখে নিন। লেটস গো লেটস গো লেটস গো। কে বলে এখন বই পড়ার ক্রেজ নেই, অনেকেই বলে এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, বই পড়তে কেউ চায় না। যদি বই পড়ার ক্রেজ না থাকে তাহলে এই ভিড়টা কিসে? এই ভিড়টা হচ্ছে বেসিক্যালি এখন উদ্বোধন কিন্তু ভেতরে চলছে, এন্ড তার জন্য কিন্তু বাইরে দেখুন কত ভিড়, কতজন দূর দূর থেকে এসে কিন্তু ওয়েট করছে যে গেট খোলা হলেই কিন্তু ঢোকা হবে। এন্ড সত্যি কথা এইটা কিন্তু দেখতে ভালো লাগে, বিকজ 48 ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার কিন্তু শুরু হয়ে গেছে, যেখানে অনেক রকম দারুণ দারুণ, আপনারা প্রত্যেকবার জানেন দারুণ দারুণ তো বুকস থাকেই, এন্ড সেটা কিন্তু আজ থেকেই শুরু হয়েছে। 28 জানুয়ারি আমি চলে এসেছি এখানে, এন্ড আপনাদের দেখানোর জন্য যে এবার কি কি নতুন নতুন কালেকশন আছে। আগে এই ভিড়টা দেখুন, আপনাদের দেখাচ্ছি গেটের সামনে কতটা ভিড় দেখুন, মানে সবাই ওয়েট করছে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। দিস ইজ দ্য ক্রাউড বেসিক্যালি। এই জিনিসটা সত্যি দেখতে ভালো লাগে যে কত বুক লাভার্স কিন্তু এখানে কিন্তু ওয়েট করছে সবাই, যে জাস্ট ওপেনিং হবে তারপরেই কিন্তু গেট দিয়ে ঢোকা হবে। এটা কিন্তু মেইনলি 6 নম্বর গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, জানেন 6 নম্বর গেট। এন্ড এই পাশে কিন্তু আরেকটা গেট আছে যেটা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে একদম কাছেই, আর এই পাশে আরেকটু দূরে কিন্তু আরেকটা গেট। এই যে ইউনিফর্ম গুলো আপনারা দেখছেন, এই ইউনিফর্ম গুলো কিন্তু ন্যাশনাল এক্সিবিশনে আমি আপনাদের দেখিয়েছিলাম, ওখানে কিন্তু দারুণ ভাবে সব ইউনিফর্ম ডিসপ্লে থাকে, এয়ারফোর্সের, নেভির, এগুলো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। এন্ড এটা দেখুন আমাদের কলকাতা পুলিশের, খুব সুন্দর, এগুলো দারুণ লাগে। এন্ড এইগুলো উইথ লটস অফ পকেটস এন্ড অল, আপনারা দেখতে পারেন ভিডিওগুলো অবশ্যই স্ক্রল ডাউন করে দেখবেন। এটা কিন্তু গেট নাম্বার 5টা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এটা কিন্তু কোনো জার্মান আর্কিটেকচারের উপরেই কিছু একটা করা হয়েছে, তো আমি ঠিক বলতে পারছি না এটা কি। এন্ড ভেতরে আমি দেখতে পাচ্ছি, দেখুন এখানে এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই জন্য আমরা সবাই ওয়েট করছি। মেঘবালা ব্রডব্যান্ডের গেট তো থাকবেই, দেখুন এটা কিন্তু গেট নাম্বার 4, এন্ড গেট নাম্বার 4 এ দেখুন এটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে দেখুন অফিসিয়াল ওপেনিং এ এখন এটাই কিন্তু ওপেনিং মেইনলি। দেখুন লোকজনের এইবার আগমন হচ্ছে ভেতরে, এতক্ষণ প্রায় 5-6 ঘন্টা ওয়েট করার পর কিন্তু এখন ঢুকছে সবাই, আর সেই জন্য অবশ্যই এক্সাইটেড। কেন ইমাজিন 4-5 ঘন্টা ওয়েট করার পর যদি এইভাবে ঢুকতে হয়, সত্যি সবার তো এইভাবেই ঢুকতেই হবে, বিকজ এই বছর কিন্তু নিয়মটা আমি জানি না, আগের বছর কিন্তু ঘিরে দিয়েছিল, আমরা দুপাশে কিন্তু বই দেখছিলাম, এন্ড সেই হিসেবে মাঝখানে অনুষ্ঠান হচ্ছিল, বাট এইবার কিন্তু সত্যি কথা খুব ইরিটেটিং লাগলো এটা। যাই হোক, এবার ফাইনালি আমরা ঢুকছি ভেতরে, দেখাচ্ছি কি এইবার নতুন নতুন কি কি বই এসছে। আমি কিন্তু প্রত্যেক বছর গেট নম্বর 7 দিয়েই ঢুকি। গেট নম্বর 7টা দিয়ে ঢুকলে সুবিধাটা কি হয়, বাঁদিকে আপনারা প্রথমে সব রকম স্টল গুলো পাবেন, ডান দিকে মেইনলি কিন্তু স্টেজ ফেজ সবকিছু। আপনারা চেষ্টা করবেন এই গেটটা দিয়ে, এটা হচ্ছে ফার্স্ট, যেটা আপনার করুণাময়ী দিয়ে যদি বেরোন মেট্রো স্টেশন দিয়ে, বেরোনোর পরেই হচ্ছে ফার্স্ট যে গেটটা পড়ে, যেটা আপনার পার্কিং লটও অন্য সময় ইউজ করে, এই সময় তো পার্কিং লট নয়। ঠিক করুণাময়ী স্টেশনে যেদিকে হচ্ছে আপনার বইমেলা প্রাঙ্গণ, বইমেলা প্রাঙ্গণে ঠিক অপোজিটেই যে মাঠটা, ওটাই কিন্তু পার্কিং লট। 7 নম্বর গেট দিয়ে ঢুকেই বাঁদিকে আসলে আপনারা পাবেন শিশু মণ্ডপ। এইটা খুব কিন্তু সুন্দর করে, প্রত্যেকবার আমি দেখেছি, এটা বাচ্চাদের সব বই হয়। তো ভেতরে এখনো কিন্তু আনপ্যাকিং সব চলছে, বুঝতেই পারছেন এখনো প্রচুর বুকস। এখন আজকে ফার্স্ট, মানে বুঝতেই পারছেন আজকে একদম গরম গরম আপনাদের দেখাচ্ছি যে রেডি হচ্ছে এখন। অনেক কিন্তু বই কিন্তু এখানে সবাই রেডি করছে, অনেক রকম কিন্তু আমি বই দেখতে পাচ্ছি বাচ্চাদের যেগুলো এখানে থাকে। অবশ্যই এই স্টলটা আপনারা ভিজিট করবেন, বিকজ আমি আগের বারও দেখেছিলাম ওদের স্টলটা খুবই সুন্দর হয়, এন্ড বইগুলো খুব সুন্দর হয়, বাচ্চাগুলো খুব বাচ্চাদের ভালো লাগে। বিভিন্ন ধরনের যে ছবি দিয়ে যেগুলো হয় বাচ্চাদের খুবই ফেভারিট, এগুলো চিলড্রেন প্যাভিলিয়নের অবশ্যই এখানে আসবেন, অবশ্যই সুন্দর। বসাক বুক সেন্টারে কিন্তু আমি আগে অনেক বই দেখেছি, সুন্দর সুন্দর কিন্তু বই হয় ওদের, এন্ড ভেতরেও মোটামুটি সাজানো আছে। ভেতরে একটা লুক আপনাদের দেখাচ্ছি, ভেতরে নিয়ে গিয়ে চট করে সব রেডি হচ্ছে, এখন সব আনপ্যাকিং মেইনলি হচ্ছে। কভার গুলো দারুণ লাগে, দেখুন আমি দেখেছিলাম আগের বড় দেখেছিলাম, খুব সুন্দর ছিল ওদের। ওয়াও, ভেরি নাইস। অনেক কিছু কিন্তু নতুন নতুন সব দেখতে পাচ্ছি, কালেকশন অনেক রকম। অবশ্যই আপনারা ভিজিট করবেন। 403 নম্বর এটা একটা সুন্দর আমি দেখতে পাচ্ছি শিশু পড়া ঘর, বাহ বেশ সুন্দর। গ্রামার, ম্যাথ, অ্যাক্টিভিটি সব রকম কিন্তু বুকস আছে ভেতরে, আমি দেখতে পাচ্ছি অনেক রকম কিন্তু বুকস
বিভিন্ন ধরনের কিন্তু অ্যাভেলেবেল এখানে বুকস দেখুন, লাভলি। তাছাড়া কিন্তু রামকৃষ্ণদেব সারদা মায়ের বইও আমি দেখতে পাচ্ছি। স্টল নাম্বার 422 জয়ঢাক প্রকাশন, এনাদেরও কিন্তু খুব সুন্দর কালেকশন হয়, আমি প্রত্যেকবার দেখেছি, আমি আগেরবারও দেখিয়েছিলাম আপনাদের। খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ওনাদের থাকে, আপনারা অবশ্যই এখানে ভিজিট করতে পারেন। আমি কিন্তু যেগুলো দেখাচ্ছি এগুলো রেকমেন্ডেড, আমার পছন্দ। আর একটা প্রচন্ড নাম করা দ্বীপ প্রকাশন, দ্বীপ প্রকাশনের কিন্তু বইগুলো খুব সুন্দর হয়। আমি একটু ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের এইবার কি কি কালেকশন আছে ওদের। দেখুন এক এক করে দেখাচ্ছি আপনাদের কি কালেকশন এখানে আছে। বাচ্চাদের রবীন্দ্রনাথ, ওয়াও ভেরি নাইস, এগুলো কিন্তু দারুণ লাগে। হাদা বোদা দেখুন কমিক্স, যেগুলো নন্টে ফন্টের কমিক্স আছে, এগুলো প্রচুর কিন্তু অ্যাভেলেবল আছে এখানে। দেখুন অনেক হিউজ কালেকশন। কোর্সে কিছু বুকস আমি এখানে দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর, ওয়াও ভেরি নাইস। কভার গুলো সত্যি সুন্দর লাগে, দেখুন খুবই সুন্দর, দারুণ। অ্যান্ড আপনাদের দেখাচ্ছি, আপনাদের চোখে পড়বে অনেক রকম। আমার যেগুলো চোখে পড়ছে সেই হিসেবে আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটা ভেরি ইউনিক। বাহ, রানী রাসমণির বাংলার শক্তি কথা ও কালী কথা, বাহ। নিঃসঙ্গ মহুয়া, ছড়াবাজি, এটা কিন্তু দারুণ মজার ছড়া হবে, বাহ। ব্রততী বন্দ্যোপাধ্যায়ের, বুঝতেই পারছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি এখানে দেখুন শতাব্দী রায়ের বই আছে। অ্যান্ড এবার সুন্দর হব, এটাও মনে হচ্ছে মজার কিছু, সুন্দর কিন্তু সব ভালো, যার পেট ভালো, সত্যি কথা। অনেক রকম দেখতে পাচ্ছি এখানে। হারানো মতি, বাহ। কিশোর সাহিত্য সমগ্র, আকর্ষণ, আশাপূর্ণা দেবীর বই আছে। নেতাজিকে নিয়ে ক্ষমা করো সুভাষ, নেতাজির মা, ব্রহ্ম ঠাকুর +2। এখানে কিন্তু আমি রোববার লাইব্রেরি খোলা দেখতে পাচ্ছি। দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড, তৃতীয় খণ্ড সব আছে, প্রত্যেকটা খণ্ড কিন্তু অ্যাভেলেবেল এখানে। তাছাড়া আরো আমি দেখতে পাচ্ছি এদিকে, এখানে আপনাদের কোনাটা দেখাচ্ছি, দেখুন অনেক কটা কিন্তু স্টল এখানে আছে। আর এই পাশে গানের সরগম, এটা নিশ্চয়ই গানের সব বই আছে। আপনারা স্টল নাম্বারগুলো নোটিস করবেন আমার ভিডিওতে, তাহলে আপনাদের সুবিধা হবে। It will be a good guide for you because if you follow the stall numbers, it will be very much helpful for you. ঘরে বাইরে পাবলিকেশন, ওনাদেরও কিন্তু কালেকশন খুব ভালো হয়। এই বছরে মানে বইমেলা কেন্দ্রিক যদি বলেন তাহলে বলবো আমাদের প্রায় 15-20টা বই নতুন এসছে। এসেছিল অন্ধকারে ঋতুপর্ণা রুদ্রর একটি গোয়েন্দা কাহিনী, নিরুপমা দেবী, সাহিত্যিক নিরুপমা দেবীর উপর লেখা এই বইটি, রুমা বন্দ্যোপাধ্যায়ের লেখা। রাজেশ্বরী কোটা ভাস্বর চট্টোপাধ্যায়ের মহারানী বিদ্যার পর এই বইটি, রাজেশ্বরী কোটা, এটা এসেছে। এটা এইবারের প্রথমবার বইমেলা পাচ্ছে। এছাড়াও এই প্রথম দিন তো এখনো এসে পৌঁছয়নি নক্ষত্র যাপন, মানসী সিনহার নক্ষত্র যাপন, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে লেখা। এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। দীনেশ চন্দ্র সেন, সুদেষ্ণা চক্রবর্তী, তার পাশেই দেখবেন দীনেশ চন্দ্র সেন, সুদেষ্ণা চক্রবর্তীর এই বইটি নতুন সংস্করণ এসছে, কিন্তু বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। আটপৌরে, দীপান্বিতা ঘোষ মুখোপাধ্যায়ের এই বইটি খুবই ভালো একটি বই। তার পাশেই দেখবেন সন্দীপ চক্রবর্তীর ত্রিধারা, সন্দীপ চক্রবর্তী, অভিনেতা সন্দীপ চক্রবর্তীর ত্রিধারা, এই বইটি খুবই ভালো। সন্দীপ দা তো পরপর অনেকগুলো লেখা লিখছেন, আমাদের কাছে প্রায় 4টে বই হয়ে গেল। এছাড়াও গতবারের বই সাঁঝের বেলায়, বইটি গতবার তো প্রচুর বিক্রি হয়েছিল এই বইটি, এবারও নতুন ভাবে এসছে বইটি। তার ঠিক নিচেই দেখুন বাসন্তী রঙে আঁকা, অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। এছাড়াও আরো পরপর আমাদের স্টক, আমাদের একটা অদ্ভুত বই আছে ট্রেন চালকের ডায়েরি। এটা যদি দেখেন, ট্রেন চালকের ডায়েরি, এই বইটি একজন ট্রেন চালক, তিনি ট্রেন চালান, তার নিজের লেখা বিভিন্ন এক্সপিরিয়েন্স, খুব সুন্দর এই বইটি। এছাড়াও আরো আরো অনেক এসছে, আমাদের কাছে অনেক বই আছে। রাজবাড়ি রীতিকথা বলে একটি বই আছে। নাটকের অনেকগুলো বই আছে, নাটকে দেখুন উপর দিকে বেশ কয়েকটা নাটকের বই আছে, গল্প উপন্যাস সব মিলে, রহস্য কাহিনী সব মিলে ঘরে বাইরে পাবলিকেশন এবারে অনেক অনেক বই নিয়ে আসছে। স্টল নাম্বার হচ্ছে 528, এটা গেট নাম্বার 7, 8 এবং 9, এই 3-এর খুব কাছাকাছি কর্নার স্টল। এখানে কিন্তু আরেকটা আমি ফেমাস দেখতে পাচ্ছি, পারুল প্রকাশনী, 536 পারুল প্রকাশনী। আমাদের একটা সিস্টার কনসার্ন আছে বিগ বুকস,
সেটা E34 গেট নাম্বার 4। আচ্ছা সেখানে আমাদের পুরো ইংলিশ ভার্সন বইগুলোই আছে। আমাদের এখানে আছে সমস্ত রকম বাচ্চাদের বই এবং সমস্ত গ্রন্থ এবং ঠাকুরের দেবতাদের বই। এবার ঢাকার চিঠি, এবার সব বেস্ট বই আমাদের হচ্ছে ঢাকার চিঠি। ঢাকার চিঠি আমাদের খুব ভালো বই এবং বাংলাদেশের ইতিহাস এবং মুখোমুখি মৃত্যু যখন। এছাড়াও আমাদের আছে গোয়েন্দা রাজ, এছাড়াও আমাদের আছে থ্রিলার, 1 ডজন থ্রিলার, সমস্ত বই আমাদের আছে এবং 8 থেকে 80 সবার জন্যই আমাদের বই আছে। পারুল প্রকাশনের একদম পাশেই হচ্ছে পুনশ্চর বই, এইটাও আমার খুব ভালো লাগে। পুনশ্চ প্রকাশনী 537 নম্বর স্টল। আচ্ছা আমাদের নতুন বই এবছর যেটা বেরিয়েছে কুহেলিকার কুয়াশা। আচ্ছা এটা বাংলায় নিম্নবর্গের প্রতিরোধ। এটা অত্যন্ত একটি নামী কাজ, এই কাজ এর আগে হয়নি। আচ্ছা, বাংলাদেশ ভাগ নিয়ে আমরা একটা কাজ করেছি, বাংলাদেশ ভাগ। আচ্ছা এছাড়াও সব বই এখনো এসে পৌঁছয়নি। চিকিৎসকের আত্মকথন ডক্টর সবুজ বিশ্বাসের, আচ্ছা আর মহিতোষ বিশ্বাসের রচনা সমগ্র, এগুলি এখনো পর্যন্ত আমাদের স্টলে প্রথম দিন এসে পৌঁছেছে। আচ্ছা আগামীকাল সব বই চলে আসবে। একদম। আমাদের স্টল নাম্বার 525, নাম সপর্যা। সপর্যা অর্থ পূজা করা বা সসম্মানের সঙ্গে। আর আমাদের মূলত নাটক এবং থিয়েটারের বই। আরে বাহ, দারুণ। যেহেতু শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র এবং শ্যামলী মিত্র এনারা পঞ্চম বই থেকে শুরু করেছিলেন, আচ্ছা আর পঞ্চম বই থেকে এখন কর্ণধার অর্পিতা ঘোষ তার তৈরি করা এই প্রকাশনা। দারুণ দারুণ। এবছর আমাদের মোটামুটি শম্ভু মিত্র, সন্মার্গ সপর্যা, উলুখাগড়া, ঘূর্ণি, ধ্যান অন্তর্ধানে শম্ভু মিত্র, আর শাওলিদির কালোজয়ী প্রযোজনা নাথপতি অনাথবাদ নতুন বইটা এসেছে। কথামৃত সমান আছে, চন্ডালী আত্মশুদ্ধি, আর অর্পিতাদের দুটো অনুবাদ নাটক রাজনৈতিক হত্যা, অস্তমিত মধ্যাহ্ন এবছর। বুক কভার গুলো খুব সুন্দর। হ্যাঁ, সত্যি এইগুলো সুন্দর লাগে। অর্পিতাদি নিজের করা, আর খুব সুন্দর। এগুলো শঙ্খ বন্দ্যোপাধ্যায়ের করা। খুব সুন্দর। আর অন্যান্য প্রকাশনার কিছু নাটকের বই যেগুলো শম্ভু মিত্র, তৃপ্তি মিত্র, শ্যামলী মিত্রে, সেগুলো এখানে আছে। আচ্ছা। এই বইগুলো যেমন নাটকের স্ক্রিপ্ট রয়েছে, এটা যেমন অর্পিতা যে অনুবাদ করেছে ইংরেজি নাটকের বাংলা অনুবাদ, আচ্ছা। অনুবাদ বলা ভুল, রূপান্তর করেছে, Okay. মানে সমকালে নিয়ে এসে Right, right. বাংলার মতো করে করা, হ্যাঁ। সেগুলো স্ক্রিপ্ট পাবেন। আর অনেক সময় নাটকের ইতিহাস জানতে চাই লোকজন, গ্রিক থিয়েটারের ইতিহাস আছে, নাট্যশাস্ত্রের ইতিহাস একটা সহজ করে বাচ্চাদের বা কিশোরদের করে লেখা আছে, নবনাট্য গণনাট্য তার একটা ইতিহাস আছে শম্ভু মিত্রের, চাঁদমণিকের পালা স্ক্রিপ্ট রয়েছে, অদিপাউস পুতুল কালার স্ক্রিপ্ট রয়েছে, নাটক রক্তকরবী মানে রবীন্দ্রনাথ ঠাকুর লেখার পর প্রথম যে যিনি মঞ্চায়ন করেছিলেন, অনেক সময় বলতো যে রক্তকরবীকে মঞ্চায়ন করা সম্ভব না, কিন্তু শম্ভু মিত্র মঞ্চায়ন করেছিলেন। সেই মঞ্চায়ন করার সময় যার যার ভাবনাগুলো এসেছিলেন সেগুলো নিয়ে একটা সংকলন নাটক রক্তকরবী। এবং শম্ভু মিত্র রচনা সমগ্র 1, 2, 3 আছে। নাটক নিয়ে বিভিন্ন বই আছে এখানে। হ্যাঁ, আমাদের স্টল নাম্বার 525 সপর্যা, 8 নম্বর গেট অথবা 9 নম্বর গেট দিয়ে ঢুকেই কাছাকাছিতে। এই যে ছোট ছোট যে বইগুলো হয় বা ছোট ছোট যে পাবলিকেশন গুলো, এগুলো কিন্তু বেশি ভালো লাগে। বিকজ আমার পার্সোনালি মনে হয় যে এই যে ছোট ছোট যে ব্র্যান্ড গুলো, মানে যেগুলো খুব নাম নেই, কিন্তু সেগুলোর যে কালেকশন গুলো হয় সেগুলো কিন্তু ইউনিক হয়। আমি এটা দেখেছি, মানে ডিফারেন্ট গল্পগুলো খুব সুন্দর হয় একদম। আর এই পুরো কাভার থেকে শুরু করে সবকিছু কিন্তু ইউনিক হয়। তার পাশেই দেখতে পারেন আপনার নির্মল বুক এজেন্সি, এখনো রেডি হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। কল্প বিশ্ব প্রতিশ্রুতি, এটা একটা বেশ ইউনিক লাগছে। এবং স্টলের ডেকোরেশনটা আপনারা দেখলেই বুঝতে পারছেন, সায়েন্স ফিকশনের ওপর খুব ইউনিক ভাবে কিন্তু ডেকোরেট করেছে। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, দেখুন বইগুলো আপনাদের দেখাচ্ছি, ওয়াও, এগুলো সব সায়েন্স ফিকশনের মেইনলি। দেখুন প্রচুর কিন্তু, বাহ, একটা দেখাচ্ছি আপনাদের, দেখুন ইউনিক লাগবে আমি জানি। এগুলো সব ভলিউম ওয়াইজ আছে, প্রত্যেকটাই কিন্তু একদম ফুল সমগ্র পুরো কল্প বিজ্ঞান রচনা সংগ্রহ, রাজকুমার রায়চৌধুরী। এটা কিন্তু কভারটা দুর্দান্ত লাগলো। একটু কিন্তু অ্যাট্রাক্ট করে, সায়েন্স ফিকশনের অবশ্যই ভালো লাগে। আপনারা জানেন আমি সায়েন্স খুব পছন্দ করি, সেই হিসেবে এগুলো তো অবশ্যই ভালো লাগবেই। প্রচুর কিন্তু আছে, দেখুন মেইনলি বাংলা, অনেক রকম বাংলা আছে, ইংলিশও কিছু কিছু বই আছে, বাট বাংলাই মেইনলি। এই স্টলটা আপনারা অবশ্যই ভিজিট করবেন, খুব ইউনিক কিন্তু, প্রত্যেকটা ইউনিক। আজকে আমি কাউকে পেলাম না, একটু ওদের মুখ থেকে জানলে খুব ভালো হতো, বাট আমি আপনাকে দেখাচ্ছি। মেইনলি আপনারা দেখছেন এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড, অ্যান্ড তার সেই গেটটা, সেই গেটের পাশেই কিন্তু এটা প্রত্যেকবার এনসিআরটি স্টলটা এখানেই হয়। এনসিআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। আপনারা জানেন, যারা সিবিএসই বোর্ডে তারা তো এনসিআরটি নাম খুব শুনেছেন। লাল মাটি, লাল মাটিতে দেখি কি কি আছে। লাল মাটির কালেকশন আপনাদের দেখাচ্ছি, কমিক সমগ্র, মুম্বাই গ্রাফিটি, এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, মুম্বাই গ্রাফিটি। আর এখানে দেখুন, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কয়েকটা আছে, কমিক্স সমগ্র। ওয়াও, দেখুন বিউটিফুল, লীলা মজুমদারের রচনা সমগ্র।
আলাদা আলাদা ভলিউম গুলো পুরোপুরি আছে। এটা কিন্তু সুন্দর। আর এখানে দেখো সাক্ষাৎকার সমগ্র শ্রমিক বন্দ্যোপাধ্যায়, দেখুন বাহ, এটা কেমন লাগলো? কবি দাদুর গল্প, ইউনিক কিন্তু। অনেক রকম বই আমি দেখতে পাচ্ছি যেগুলো খুব অ্যাট্রাক্টিভ, সেগুলো আমি আপনাদের আলাদা করে দেখাচ্ছি। পুরুষ জামিন, শ্রীরামকৃষ্ণের একটা বই আমি দেখতে পাচ্ছি, আমাদের স্বামী বিবেকানন্দ, টারজান। এই সেগমেন্টটা কিন্তু আমার দারুণ লাগে। দেখুন লিটল ম্যাগাজিনের পুরো সেকশনটা, তো আমি ভেতরে নিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এখন এসেছি, এটা হচ্ছে রোদের ডানা এন্ড বিউটিফুল। এখানে কিছু কালেকশন আমি দেখতে পাচ্ছি আপনাদের, দেখুন ওয়াও, ভেরি নাইস কালেকশন। সাজবাতি প্রকাশন আমাদের, আর হচ্ছে আমার পত্রিকাও সাজবাতি। আচ্ছা, আমাদেরও একটা চ্যানেল রয়েছে সাজবাতি। ভেরি নাইস। আর আমরা পুরুলিয়া বেশ কাজ করি, আচ্ছা, আর আমাদের পত্রিকাও সেই জন্য বেশিরভাগটাই পুরুলিয়ার নাচনিদের ওপরে। দারুণ। নাচনি এমন একটা সম্প্রদায় যারা ঝুমুর গানটা ধরে রেখেছে, হুম, কিন্তু এখনো তারা মারা গেলে পায়ে দড়ি বেঁধে ভাগাড়ে ফেলে দেওয়া হয়। আচ্ছা, এই নিয়েই আমাদের কাজটা। ওকে, আর এই ছোট্ট ছোট্ট কালেকশন গুলো আমরা করি, এগুলো একেবারেই আমাদের নিজস্ব। বাহ। এইগুলো আমাদের ছোট্ট নোটপ্যাড পেয়ে যাবেন, আমাদের মেলার স্টলেই পেয়ে যাবেন। এটা আপনাদের এটা স্টল নাম্বার বা কিছু একটু যদি বলেন। এটা হচ্ছে আমার টেবিল নাম্বার 17। আমার নাম অরূপ দাস, সরস্বতী পত্রিকার সম্পাদক। আমি দীর্ঘ 42 বছর ধরে একটানা এই মেলায় আসছি। আচ্ছা, আমার এবার বইমেলার সংখ্যা এই পত্রিকাটা আপনারা সংগ্রহ করুন। 42 বছর ধরে কিশোরদের পত্রিকা। বাহ। আমাদের স্টল নাম্বার হচ্ছে 13। এটা এখন আমি এসেছি দেখুন শ্যাম ছায়া বাণীমালা, এন্ড এখানেও কিন্তু আমি অনেক রকম বই দেখতে পাচ্ছি। দেখুন ইন্টারেস্টিং কিন্তু বইগুলো সব। আমি নারী কত রূপে, আচ্ছা। আর এখানে দেখুন রবীন্দ্রনাথ, এন্ড এই পাশে দেখুন অরুণ কথা আপন কথা সত্যগুরু। দেখুন বনফুল সাহিত্য পত্রিকা, আর এখানেও কিন্তু অনেক রকম দেখতে পাচ্ছি আবোল তাবোল। এদিকে দেখুন আবোল তাবোল, তাছাড়া কিন্তু এদিকে দেখুন বাচ্চাদের আরো বই আছে, প্লাস তাছাড়াও প্রচুর কিন্তু অনেক রকম আমি বই দেখতে পাচ্ছি। দেখুন নাট্য চিন্তা, বর্ণ পরিচয় এদিকে আছে, শাশ্বত জ্যোতিষ, বাস্তু সংহিতা, দশমী, এদিকে বাঘের বাচ্চা চাই। বাবা, আমাদের অন্বেষা এটা ত্রৈমাসিক পত্রিকা আচ্ছা। এবং প্রত্যেকটি সংখ্যা বিষয় ভিত্তিক এবং একটা অনন্য সাধারণ পত্রিকা। এটা ওকে, আপনার প্রত্যেকটাতে আপনি খুব একজন বিখ্যাত মানুষের ইন্টারভিউও পাবেন আচ্ছা, এবং প্রত্যেকটা বিষয় নিয়ে এক একটা লেখা আছে এবং Very nice. এমন কিছু অজানা তথ্য আছে যে আপনি কোনো পত্রিকায় আমি দাবি দিয়ে বলতে পারি পাবেন না। আচ্ছা। ইতি তোমার বিজয়া, হুম হুম, এটা ভিক্টোরিয়া ওকম্প এবং কবিগুরুর শতবর্ষ যে পূরণ হয়েছে আচ্ছা। এবছর, এটা খুব কম সংখ্যক মানুষ জানেন। আচ্ছা, সেটা নিয়ে এবার লেখা আমরা বের ইউনিক করেছি। একদম। একদম ইউনিক। এবং সবচেয়ে বড় যে এবার যে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে পাবলো সিজার আর্জেন্টিনীয় পরিচালক এসেছিলেন, হ্যাঁ, তিনার যে সিনেমাটা আমাদের এই লেখার জন্যই ওখানে ও, আরে বাবা, দেখানো হয়েছে আর কি। ভেরি নাইস। এবং ওকে, একদম সংগ্রহে রাখার মতো পত্রিকা। আচ্ছা, আপনাদের এটা স্টল নাম্বার বা টেবিল নাম্বার কত আছে? স্টল নাম্বার 74 আচ্ছা, আর নাম হচ্ছে অন্বেষা। ওকে, শিশু কিশোর উপযোগী যে সব বই আছে আচ্ছা। সেগুলো এখানে রাখা আছে। পত্রিকা বিশ্বস্ত মূলত বই আজকে কিছু এনেছি, আবার আগামী দিনে আরো আনবো কালকে। একদম। আর এই সময়কার যারা সেরা শীর্ষ সাহিত্যিক প্রত্যেকেই আমাদের এই পত্রিকায় লেখালেখি করেন, বাহ, 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 দারুণ, ভেরি নাইস। তো জনপ্রিয় হয়েছে খুব ছোটদের কাছে খুব ভালো। আচ্ছা, এটা আপনার স্টল নাম্বার কত? 57। 57, তাই? আমাদের পত্রিকার নাম হচ্ছে বিনির্মাণ। মোটামুটি 25 বছর হতে চললো। আচ্ছা, আমরা 25 বছর ধরে করি। বছরে একটা কি দুটো সংখ্যা বেরোয়, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সংখ্যাগুলো করি। যেমন এবার আমাদের বিষয় হচ্ছে বিশিষ্ট অ্যাক্টিভিস্ট লেখিকা অরুন্ধতী রায়। আচ্ছা, তার আগে আমরা সালমান রুশদিকে নিয়ে কাজ করেছি, আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে কাজ করেছি, বিভিন্ন লেখককে নিয়ে আমরা কাজ করি এবং অন্য বিষয় নিয়েও কাজ করি। টেবিল নাম্বার 123, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন, 9 নম্বর গেট দিয়ে ঢুকেই সামনে। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আমরা আছি বনপলাশী সাহিত্য পত্রিকা এবং প্রকাশনীর তরফে। আমাদের এই প্রকাশনীটি 5 বছর হলো আর কি এ পর্যন্ত। আমরা প্রতিবারই প্রায় বইমেলাতে থাকি আর কি, এখনো পর্যন্ত সব বাড়ি আছি। আমাদের এই পত্রিকা মূলত একটি সাহিত্য পত্রিকা এবং ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা। এখানে গল্প, প্রবন্ধ, নিবন্ধ এবং ছোটদের একটা বিভাগ আছে। আমাদের এটা একটা বিশেষত্ব হচ্ছে ছোটদের সঙ্গেও আমরা সমানভাবে হাতে হাত মিলিয়ে চলছি আর কি, এখনো পর্যন্ত চলার চেষ্টা করছি যাতে আমাদের হাত ধরে ওরাও এই প্রশিক্ষণটা পায়
যাতে ভবিষ্যতের একটা পথ প্রদর্শনা ওদের তরফে থেকে যায় আর কি, ওরাও নতুনদের একটা আশা নিয়ে বেঁচে থাকুক। নতুন মানে নাম হচ্ছে কলিখাতা। আমাদের নতুন যে বেরিয়েছে সেটা হচ্ছে আমাদের চিত্রকলা ট্রিলজির একটা বই আছে, সেটা হচ্ছে চিত্রকলা শিল্প শিল্পী ও দর্শন, যেখানে শিল্প এবং শিল্পীর সাথে যে দর্শন সেটাকে তুলে ধরা হচ্ছে। এটা আছে বহির্ভারতে রামকথা, যেখানে ভারতের বাইরে আফ্রিকা, ইন্দোচীন বিভিন্ন জায়গায় যে রাম এবং রামায়ণ নিয়ে যে সে রয়েছে সেটাকে নিয়ে রয়েছে। এটা একটা অন্য ধরনের কাজ যা উপন্যাসে লিখিনি, সেটা হচ্ছে উপন্যাস লেখার বাইরে যে বিহাইন্ড দ্য সিন আমরা সাধারণত সিনেমার যা দেখি সেরকম হচ্ছে যা উপন্যাসে লিখিনি। এটা হচ্ছে বৌদ্ধ পরিণয় পদ্ধতি, বৌদ্ধদের বিবাহ পদ্ধতি, তার যে আচার কানুন রয়েছে সেটা। এটা গৌতম বুদ্ধের জীবনী কেন্দ্রিক একটি প্রবন্ধমূলক বই, এবং এটা হচ্ছে মহাবীরের জীবনী কেন্দ্রিক একটি প্রবন্ধমূলক বই। হচ্ছে আমাদের এই শাড়িটা হচ্ছে নতুন বইয়ের সেট, হচ্ছে আমাদের ছবির সেট, মানে আমরা কিছু ছবি নিয়ে কাজ করি। যেমন এটা হচ্ছে বাঙালির ভূত, মানে আমাদের বাঙালির যে ভূতগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা একটা কাজ করি। ডেসক্রিপশন দেওয়া রয়েছে তাদের, মানে আমাদের শিল্পীরা তাদেরকে এঁকেছে এরকম ভাবে। এটা হচ্ছে আমাদের ভূতেদের একটা ছবির কালেকশন। খুব সুন্দর, খুব সুন্দর। এটা আমাদের টেবিল নাম্বার হচ্ছে 156। যদি আমরা মূলত পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে কাজ করে থাকি, এবং আমার নিজের যে সংগঠন আছে সেটাতেও আমরা পরিবেশ এবং সংস্কৃতি নিয়েই কাজ করি। তো আমরা যে হারানো সংস্কৃতিগুলো রয়েছে সেগুলো আমরা মানে 4টে পাতার মধ্যে বেঁধে রাখার চেষ্টা করেছি, আমাদের ম্যাগাজিনে তাই রয়েছে। এটা সেই লোক সংস্কৃতি, এবারে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে লোক সম্প্রদায়, এটা লোক উৎসব, এবং এবারে যে উৎসব সংখ্যায় যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের প্রাচীন দুর্গাপূজা এবং ভিন্ন ধরনের উৎসব। এছাড়া আমরা পরিবেশ নিয়ে কাজ করি। এবারে আমাদের বিশেষ ভাবনা 2025-এ থাকছে পরিবেশ ও জলাশয়। এইভাবে আমরা কাজ করে থাকি, এবং প্রত্যেকটার মধ্যে তথ্যসূত্র। টেবিল নাম্বার কত আছে একটু বলে দিন। টেবিল নাম্বার 206। তথ্যসূত্র পত্রিকাটা বেরোচ্ছে 1995 সাল থেকে। তো পত্রিকাটা মূলত আমাদের গবেষণামূলক পত্রিকা, বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয়ের উপর গবেষণামূলক কাজ আমরা করে থাকি। বিভিন্ন আমাদের যেমন এই পত্রিকাটা যেমন স্বাধীনতা পূর্ব বাঙালিদের কারাবাসের কথা, মানে স্বাধীনতা পূর্ব পরবর্তী সময় যে সমস্ত বিপ্লবীরা জেলে বসে চিঠিপত্র লিখেছেন, বিভিন্ন স্মৃতিকথা লিখছেন, তার উপরে আমাদের কাজ। প্রয়াণ কথা, স্মরণ কথায় কাজ হয়েছিল। এটা হচ্ছে আমাদের রামমোহন রায় থেকে মুজিবুর রহমান পর্যন্ত বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্ব যখন মারা যাচ্ছেন এবং তাদের সেই মুহূর্তটা নিয়ে কাজ করেছি, এবং মারা যাওয়ার পর দিন যে সংবাদপত্রে খবর বেরাচ্ছে সেই নিয়ে আমার শেষ প্রত্যেকটা খবর এখানে রয়েছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ডেথ সার্টিফিকেট রয়েছে, এছাড়া বহু দুষ্প্রাপ্য নথি আমাদের পত্রিকাগুলোর মধ্যে পাওয়া যায়। এবং বৃত্তের বাইরে হচ্ছে মূলত ভৌতিক অলৌকিক গল্পের পত্রিকা। এটা 2019 সাল থেকে প্রথম বেরোয়। আমাদের এত বছর শারদীয়া পত্রিকা হিসাবে প্রকাশিত হতো, কিন্তু 2025 সাল থেকে জানুয়ারি মাস থেকে আমাদের মাসিক পত্রিকা হিসাবে এটা প্রকাশিত হবে। তার প্রথম সংখ্যা এটা। আচ্ছা, এটার প্রাইস কিরকম আছে একটু যদি বলেন। এটা প্রায় দেখুন, আমাদের তো বিজ্ঞাপন খুব একটা আসে না, আমাদের এটা 150 টাকা দাম আছে, আমরা ডিসকাউন্ট করে এটা 120-তে দিচ্ছি বই মেলায়। আর আমাদের এটা বার্ষিক গ্রাহক হওয়ার সুবিধা আছে। খুব সুন্দরভাবে ভেতরে এই ভেতরগুলো কিন্তু দেখুন গল্প কিন্তু পুরো দেখুন সুন্দরভাবে কিন্তু ইলাস্ট্রেশন করা আছে। এইগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে, বিকজ আপনি যখন গল্প পড়ছেন এইগুলো কিন্তু আপনার মাইন্ডে যে ছবিগুলো আসে ক্লিয়ারলি সেগুলো কিন্তু আপনি এখানে মেলাতে পারেন। দেখুন কি সুন্দর, আর আমাদের একটা ভিজুয়ালাইজেশন হবে। প্রত্যেকটা গল্পে আমার ছবি দিয়ে কাজ করেছি। প্রত্যেকটা এগুলো কি আপনি এঁকেছেন? হ্যাঁ, আমারই আঁকা। দেখুন সত্যি বিউটিফুল কিন্তু ড্রয়িং গুলো উনি তো করেছেন। আঁকা বলে ডিজিটালি আঁকা, কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে। যাই হোক, আঁকা একদম খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা অবশ্যই এখানে ভিজিট করবেন। এটা আপনার টেবিল নাম্বার কত একটু বলে দিন। এটা হচ্ছে 193 আর 52। অবশ্যই আপনারা ভিজিট করবেন। 193 কিন্তু এটা আছে, আর 52 এবং বৃত্তের বাইরে এই। আচ্ছা, ওকে। আমরা বর্ধমান থেকে এসেছি। আমাদের পত্রিকার নাম লালপরি নীলপরি। ওনার সম্পাদক হচ্ছে ডক্টর আশরাফি খাতুন। এনার 57টা টোটাল বই আছে। এখানে যেগুলো এনেছি বাচ্চাদের, বড়দের প্রবন্ধ, ছড়া সব ধরনের পাবেন। যেমন আমার বাচ্চাদের ছড়া, বাচ্চাদের গল্প, পরীর গল্প পেয়ে যাবেন, পরীর গল্প। এবং আমাদের পত্রিকা এবারের সংখ্যা হচ্ছে সুকুমার রায় শ্রী সাহিত্য সংখ্যা, জীবনানন্দ, এই যে দেখুন জসিমউদ্দিন সংখ্যা, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি নীরেন্দ্রনাথ সংখ্যা, এটা দেখুন সংখ্য ঘোষ সংখ্যা। কিছু অথেন্টিক বই পাবেন, বাংলা কথা সাহিত্যের 40-এর সময় সমাজ, এটা বাংলা সাহিত্য, সাহিত্যিক, রবীন্দ্র সাহিত্যের সাধারণ মানুষ। কিছু গল্পের বই পাবেন খুব কম দামের মধ্যে, আঁকা আকাশকে চিঠি, এবং এখানে হাসি মজার সব ধরনের গল্প আছে। আসমানের ভাবনা, এটাও পাবেন গল্পের বই, খুব কম দাম, 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। স্বামী বিবেকানন্দ সংখ্যা, কলকাতায় যত মহারাজরা আছে লিখেছেন
এছাড়া আছে বাচ্চাদের ছড়া, কবিতা, কিছু গল্পের বই, সব ধরনের বই আমাদের এখানে পাবেন। আপনারা, আমরা এসেছি অনেক দূর থেকে, বর্ধমান থেকে, আশা করি আপনাদের মন জোগাতে পারবো, ভালো বই দিতে পারবো কম দামে। 194 আমাদের টেবিল নাম্বার। আমাদের বড়দের একটা পত্রিকা চান্দভাস, এটা 28 বছর ধরে চলছে। এর বিশেষত এখানে যে প্রবন্ধগুলো থাকে, বিশিষ্ট প্রাবন্ধিকদের প্রবন্ধ এবং কবিদের একটা করে সাক্ষাৎকার থাকে, যারা গবেষণা করছে তাদের খুব কাজে লাগে। আর আমরা আরেকটা পত্রিকা করি রাজপুত্তুর বলে, এটা শিশু কিশোরদের। এখানেও ছবির মাধ্যমে গল্প কবিতা থাকে, এটাও খুব মনোগ্রাহী বড়দের এবং ছোটদের। যেখানে বিশিষ্ট আমরা এই সন্দেশের মতো চেষ্টা করি, এটা উদ্বোধন করেছিলেন সন্দীপ রায়। তো এখানে রাহুল মজুমদার বিশিষ্ট মানুষের ছবি আছে। তো এখানে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এইভাবে এটা একটা মনোগ্রাহী আছে। আমরা দুজনা করি, আমি আর আমার হাজবেন্ড, আমরা দুজনাই করি এটা। 192। উনি নতুন পত্রিকা নিয়ে আসছেন, কলেজ স্ট্রিটে আছে। ওকে ওকে, আপনারা অবশ্যই এখানে ভিজিট করবেন। দেখুন, এটা ওনাদের স্টল আছে, চান্দভাস কবিতা একাডেমি। অভিযান পাবলিশার্স, এটাও কিন্তু খুব নাম করা। অভিযান পাবলিশার্সেও এখানে স্টল আছে, এন্ড রুবি পাবলিশার্স এই পাশে আমি প্রথমে দেখি এটাকে চাঁদই ভেবেছিলাম, ভাবলাম আকাশে এত বড় চাঁদ কোত্থেকে এলো। তারপর বুঝলাম না, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা বিশাল বড় একটা বেলুন। বেলুনটা কিন্তু বিশাল বড়, বুঝতেই পারছেন। ও মাই গড, বিশাল বড় বেলুন একটা। দেখুন মাঝখানের সেগমেন্টটা, এটা কিন্তু এখনো অনেকটা কাজ বাকি আছে। অনেক কটা স্টল আমি দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আপনারা প্রকাশনীর নামগুলো জানলে অবশ্যই আসবেন। পার্চমেন্ট, তারপর কোয়াব নামা। ফুড কোর্টের দিকটা কিন্তু বেশ অনেক কটা স্টল থাকে, ছোট ছোট বাট খুব ইউনিক, যেটা আমার প্রত্যেকবারই খুব ভালো লাগে। একটা ব্যাপার হয়েছিল যে বইমেলার থেকে বেশি কিন্তু ফুড স্টলে ভিড় ছিল, অ্যান্ড এইবারও কিন্তু তাই হবে মনে হচ্ছে। দেখুন, অলরেডি ফুড স্টলে এখনো সব স্টক আসেও নি, কিন্তু লোকজনের খাওয়া দাওয়ার জন্য টান দেখুন। ঠিক আছে, খাওয়া দাওয়া করো, অসুবিধা নেই, বাট বইমেলায় তো বইয়ের জন্য ভিড় হওয়া উচিত নাকি? কিন্তু প্রচুর আছে, দেখুন, মানে হচ্ছে আর কি। আজকে তো ফার্স্ট ডে, বুঝতেই পারছেন। আইএফবি আছে, প্লাস এদিকে অনেক রকম কিন্তু আরো অনেক স্টল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন। নলিন চন্দ্র অ্যান্ড দাস, প্রচুর স্টল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা এখানে খাওয়া দাওয়া করতে আসবেন, কিন্তু অবশ্যই বই কিনে তারপর খাবেন। আমার একটা ফেভারিট স্টল আমি দেখতে পেয়ে গেলাম, কলকাতা কমিক্সের। আপনারা দেখেছিলেন কলকাতা কমিক্স কার্নিভাল, আমি দেখিয়েছিলাম। ওদের কিন্তু সব রকম কিন্তু কমিক্স থাকে। মার্ভেলের কমিক্স এসছে, আচ্ছা, প্লাস বাংলা কমিক্সও নতুন যেগুলো বইমেলায় আমাদের রিলিজ হওয়ার কথা ছিল সবই এসছে। সেগুলো সবই এসছে। যেমন এই টাইটেলটা রয়েছে যে সারাবি বলে, এটা মানে আলাদাভাবে এই বইমেলায় প্রকাশিত হলো। প্লাস এই কমিক্স মেট্রো এই ম্যাগাজিনটা রয়েছে, এইটা রয়েছে। রক্ত নদী 2 বলে একটা রয়েছে আমাদের। তারপরে গুগলের এই টাইটেল গুলো তো ছিলই, সেগুলো যেমন আমাদের কার্নিভালে ফুরিয়ে গেছিল, বাট এখানে আবার রিপ্রিন্ট করে নিয়ে আসা হয়েছে। তাছাড়াও মানে ডিসি, মার্ভেল, মাঙ্গা এগুলোর আবার নতুন করে স্টক আনা হয়েছে। মাঙ্গার মধ্যে কি কি আছে নতুন? মাঙ্গার মধ্যে নতুন বলতে আমরা জুনজি তোর কিছু টাইটেল নিয়ে এসেছি নতুন। এটা অনেকের ডিমান্ড থাকে। হ্যাঁ, একদম। আমি দেখেছি, এটা আমার কমেন্টেও অনেকে লেখে আর কি। কিছু বাংলাদেশের কমিক্সও রাখা হয়েছে। আচ্ছা, তো আরো হয়তো অবশ্যই আসবে, প্রচুর আসবে, কারণ আজকে ফার্স্ট ডে, বোঝা যাচ্ছে। তো আপনাদের স্টল নাম্বারটা একটু বলে দিন। আমাদের স্টল নাম্বার 655, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের জাস্ট পাশে। দেখুন, এই ডেকোরেশন গুলো সুন্দর লাগে সত্যি, এন্ড এখানে কিন্তু পরপর কিন্তু খুব সুন্দর ডেকোরেটেড আমি দেখতে পাচ্ছি সব। এদিকে দেখুন ভোলানাথ প্রকাশনী, এই পাশে পিপলস বুক সোসাইটি, দেখুন আনন্দ প্রকাশন, এন্ড আনন্দ প্রকাশনের পাশে কিন্তু আমি দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশনের যে নানা রকম যে সেগমেন্ট যে বইগুলো থাকে সেটার যে স্টলটা। এই পাশে ট্রাভেল রাইটার্স ফোরাম, খুব নাম করা। রূপা, আপনারা জানেন রূপার স্টলে এবার কি কি আছে, এই ভেতর থেকে নিয়ে গিয়ে আপনারা দেখাচ্ছি। ওয়াই ভারত ম্যাটার্স এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, আর এই পাশে দেখুন অনেক রকম বই আমি দেখতে পাচ্ছি নতুন। রূপার মেনলি সব রকমের কিন্তু ইংলিশ বেঙ্গল সব থাকে মেনলি। ভেরি নাইস, এন্ড প্রচুর সুন্দরভাবে সাজানো থাকে। আপনি এখানে এসে পড়তে পারেন কমফোর্টেবলি, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনারা কিন্তু এসে ইজিলি কমফোর্টেবলি বইগুলো দেখতে পারেন। রাস্কিন বোর্ডের দেখুন অনেক রকম কালেকশন আমি দেখতে পাচ্ছি, প্লাস এখানে এগুলো কিন্তু খুব সুন্দর হয়। চম্পক কালার মি 365 কালারিং বুক, বাহ, এই বইগুলো দারুণ লাগে বাচ্চাদের জন্য। দেখুন খুব সুন্দর, রক প্রিন্সের গল্পগুলো লেখা আছে কাট আউট করে, সুন্দর লাগছে। এরকম অনেক কটা আমি দেখতে পাচ্ছি, এন্ড এইগুলো সুন্দর। বাচ্চাদের আরো সুন্দর সুন্দর বই যেগুলো থাকে
প্রচুর কিন্তু এরকম বই আমি দেখতে পাচ্ছি, ভেরি বিউটিফুল। একটা জিনিস দারুণ লাগলো, দেখুন রূপার যে স্টোরটা সেটাকে খুব সুন্দরভাবে কিন্তু মিনিয়েচার বানিয়ে রাখা হয়েছে, এই জিনিসটা দারুণ লাগছে দেখুন। প্রচন্ড একটা ফেভারিট বুক শপ, ফ্যামিলি বুক শপ, এটা কিন্তু পার্ক স্ট্রিটে বেসিক্যালি স্টোর আছে অ্যান্ড বিউটিফুলি কিন্তু ডেকোরেটেড হয়। অ্যান্ড প্রত্যেকবার আমি দেখাই আমার কিন্তু ফ্যাশনের যে বইগুলো আমি নিতাম সেগুলো কিন্তু ওদের কাছ থেকে আমি নিতাম মেইনলি। এখন অবশ্য অতটা ফ্যাশনেবল বই থাকে না, আমি লাস্ট টাইম দাদাকে জিজ্ঞেস করেছিলাম। ঠিক আছে, বুকস গুলো আপনারা সত্যি খুব সুন্দর পাবেন। আমি নিজের রেকমেন্ডেশন, অবশ্যই আপনারা ওদের কাছে আসবেন, বিকজ ওদের স্টোরেও কিন্তু আপনারা অনেক কালেকশন পাবেন। আমি অনেক বছর ধরে ওদের স্টোরে যাই বেসিক্যালি। অ্যান্ড ফ্যাশনের বইগুলো এখন নেই, সত্যি কথা, প্রচুর ফ্যাশনেবল বুকস কিন্তু ফ্যাশনের যে বই আমি কিনেছিলাম ওদের কাছ থেকে অনেক রকম, কিন্তু দেখুন টিনটিন, অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন মেইনলি, অ্যান্ড এইগুলো কিন্তু খুব সুন্দর থাকে ওদের কাছে। দেখুন দেখুন এগুলো বাচ্চাদের কয়েকটা বই আছে যেগুলো সুন্দর সুন্দর হয়, এগুলো দারুণ লাগে বেশ। এটা একটা দারুণ আমি বই দেখলাম, দেখুন ম্যান্ডেলা অ্যাডাল্ট কালারিং, যেগুলো কালারিং বুক ম্যান্ডেলা এখন প্রচন্ড চলছে, আপনারা জানেন। আমি যে এক্সিবিশনও ভিজিট করি সেখানে আপনারা দেখায় যে ম্যান্ডেলা আর্ট যেগুলো বুদ্ধিস্ট আর্ট, বেসিক্যালি এটা একটা বুদ্ধিস্ট কনসেন্ট্রেশনের জন্য ম্যান্ডেলা যেটা খুব ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু এখানে কালারিং বুক, বুঝতেই পারছেন এটা বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য কিন্তু ভালো। এখানে দেখুন অ্যামেজিং পেপার মডেল, যেগুলো অরিগামি আপনারা জানেন সেই জিনিস, অনেক রকম ম্যাথামেটিক্স, ফিজিক্স, অনেক রকম সব বই আছে। এবার ওনাদের একদম স্পেশাল খামুন। আর এদিকে দেখুন এদিকেও আছে টেইবোস মিস্ট্রিক অফ ডান্স, আর এই পাশে আরো সুন্দর সুন্দর কয়েকটা বই। এদিকে আর্কিটেকচারের কয়েকটা বই আমি দেখতে পাচ্ছি, মেডিভেল ওয়ার্ল্ড, বেডরুম অ্যান্ড বাথরুম, অ্যান্ড এই পাশে নিউ বেডস, এলসিডি টিভি ক্যাবিনেটস, এগুলো কিন্তু আর্কিটেকচারের আছে। কয়েকটা ইন্ডিয়ান ইন্টেরিয়ার্স আছে এখানে। দ্য মুভিজ গুলো দেখুন, এগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভালো। পিকাবু নাম্বারস, অ্যান্ড এখানে কিন্তু পিকাবু আরেক রকম, রেন অ্যান্ড মার্টিন, আপনারা চেনেন এটা ভালো করে। আর এই পাশে দেখুন আমি একটা ওয়েডিং কালেকশন সঞ্জীব কাপুরের দেখতে পাচ্ছি, ভেজিটেরিয়ান কুকিং এর অনেক রকম বই আছে, বিয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড, হুইস্কি, ককটেলস, অনেক রকম। এগুলো দেখুন ছোট ছোট বই আছে, এটা দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু সব রেসিপি বুক। দাদি মাকে ফলো কে নুস্কে, বাহ, পড়তে একটু অসুবিধা হয়ে গেল কিন্তু ঠিক আছে। অনেক রকম দেখুন গাড়ির আছে এখানে, এখানে একটা দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়ার 2 এ, দেখুন পুরো ফুল বুকটা একদম, গ্রেট ব্যাটলস, ওয়ার্ল্ড হিস্ট্রি, অনেক রকম এখানে কিন্তু আছে। এগুলো কিন্তু খুব হিস্টোরিক্যাল, আপনাদের জন্য খুবই ভালো, এগুলো প্রচন্ড ভালো। গ্রেট ব্যাটলস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 2 দেখুন, এগুলো অনেক রকম। এগুলো যদি আপনারা জানতে চান এখানে ফুল কিন্তু একদম নলেজ আপনারা পাবেন একদম। আর এই পাশে দেখুন স্টোরি অফ আর্ট, ওয়াটার কালার, এগুলো বইগুলো আপনারা চেনেন, দেখেছেন আগে। খুব সুন্দর ফুল দেখতে পাচ্ছি আমি এখানে, ফুল দিয়ে দারুণ ভাবে ডেকোরেশন করা হয়েছে, সৌন্দর্য আনে, এটা কিন্তু দারুণ লাগে। দেখুন জাগো বাংলার যে স্টলটা আগের বারও কিন্তু করা হয়েছিল, পুরো স্পেসটা আর কি জাগো বাংলার, এটা একদম সুন্দর ভাবে করা হয়েছে। দেখুন বিউটিফুল, এখানে একটা ছোট্ট কটেজ টাইপের করা হয়েছে, এখানে কিন্তু প্রোগ্রামস হচ্ছে বিভিন্ন। এন্ড এই জায়গাটা সত্যি সুন্দর, দেখুন বিউটিফুল লাগছে, বিউটিফুলি ডেকোরেটেড, খুবই সুন্দর লাগছে। এন্ড ভেরি নাইস, দেখুন খুবই সুন্দর, দারুণ লাগছে। এখানে একটা সুন্দর জায়গা করেছে যেটা দিয়ে যাওয়া যাবে, আরো বেশ কয়েকটা দিন দারুণ কিন্তু আপনাদের সাথে প্রতিদিনের সন্ধ্যায় কিন্তু আমাদের দেখা হবে এই জাগো বাংলার মুক্ত সাংস্কৃতিক মঞ্চে। আপনারাও থাকবেন, আমরাও থাকবো। বাংলা সংস্কৃতিকে নিয়ে ডেকোরেশনটা দারুণ লাগলো, ডোকরা ফর্ম, অনেক কিছু, অনেক ডোকরা আছে এখানে, এন্ড ডোকরাকে রিপ্রেজেন্ট করে করেছে, এন্ড ইটস বিউটিফুল, দারুণ লাগছে, অবশ্যই সাধুবাদ সুন্দর লাগছে, জায়গায় তিনি খুব সুন্দর সাজানো হয়েছে, আলাদা আলাদা কিন্তু র‍্যাক ওয়াইজ পুরোপুরি এগুলোকে করে খুব সুন্দর করা হয়েছে, এন্ড বিউটিফুলি ডেকোরেটেড। ভেতরটা খুব সুন্দর লাগছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বই আছে এখানে বিভিন্ন, এন্ড ডেকোরেশনটা খুব সুন্দর, ওনার লাইফের অবিস্মরণীয় ঘটনাগুলিকে নিয়ে দারুণ ভাবে পুরো সাজানো হয়েছে, বিউটিফুল লাগছে। উইথ দিস ট্রি এন্ড অল, দারুণ লাগছে। দেখুন গাছটাকে নিয়ে ইউজ করে। আর এই পাশটা দেখুন, এটা পেছন দিকটা, এদিকটাও খুব সুন্দরভাবে করা হয়েছে, একদম দারুণ লাগছে কিন্তু, সুন্দরভাবে সাজিয়েছে। আর সব দিকে কিন্তু বইগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখুন দারুণ লাগছে, এটা ভেরি বিউটিফুল, খুবই সুন্দর লাগছে। আর এটা কিন্তু সব দিক দিয়ে আপনি এন্টার করতে পারবেন, এদিক দিয়েও এন্ট্রেন্স আছে, দেখুন সব দিক দিয়ে এন্টার করতে পারবেন, আর সব দিক দিয়ে গিয়েই আপনারা বই দেখতে পারবেন, অনেক রকম বই আছে। একটা ক্যানভাস আমি দেখতে পাচ্ছি, ক্যানভাসে পেইন্টিং করা আছে, আর এই ফুলগুলো খুব সুন্দর, দেখুন দারুণ লাগে। সেভ আওয়ার কান্ট্রি ফ্রম কমিউনাল ভায়োলেন্স, সেটা কিন্তু পুরো রিপ্রেজেন্ট করে এখানে করা হয়েছে। লুকিং অসাম, দেখুন গাছটা কি সুন্দর,
And পুরো ওইভাবেই কিন্তু তৈরি করেছে কটেজটা। বইমেলা এসে একটা জিনিস জানতে পারলাম যে এখন কলকাতার পপুলেশনে মোটামুটি 80% মনে হয় ব্লগার। যেরকমই হোক ভিডিও কিন্তু সবাই করতে জানে, মানে ক্যামেরা কিন্তু বেশি অন আছে আমি দেখতে পাচ্ছি। মোটামুটি আমি এখানে বসে দেখছি যেটা, যে বেশিরভাগ মানুষই কিন্তু এখন ফোন অন আর এদিকে কিছু না কিছু বলে যাচ্ছে, তো অবভিয়াসলি ব্লগিং করছে। তো যাই হোক, ভালো, একদিক দিয়ে ভালো, অনেক রকম তাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, তারা নিজেরা শিখছে। যেমন আমিও শুরু থেকে যখন করতাম তখন আমিও শিখেছি অনেক কিছু, আপনাদের জন্য অনেক কিছু শিখেছি, আস্তে আস্তে শিখেছি। বাট দ্য থিং ইজ দ্যাট এই যে ফেয়ার, এই যে বুক ফেয়ার, এই বুক ফেয়ারের যে অ্যাটমসফিয়ারটা, আমার মনে হয় এটা একটা আলাদা জিনিস। মানে অ্যাটমসফিয়ার অফ দ্য ফেয়ার, বাহ বেশ সুন্দর কবিতা হচ্ছে। মানে অ্যাটমসফিয়ার অফ দ্য ফেয়ার, মানে যাই হোক, মানে অ্যাটমসফিয়ার অফ দ্য ফেয়ারটা সত্যি সুন্দর। মানে বইমেলার যে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু সত্যি একটা ইউনিক হয়। আর সবচেয়ে বড় ব্যাপার যে আপনারা যখন এখানে বই কিনতে আসেন, অনেকে যেমন কলেজ স্ট্রিট থেকে বই কিনে, বাট আমি পার্সোনালি অনেককে কোয়েশ্চেন করেছি যে বই পার্সোনালি কলেজ স্ট্রিট থেকে কেনা আর বইমেলার মধ্যে কেনার মধ্যে ডিফারেন্স কি। অনেক সময় হয়তো কলেজ স্ট্রিটে বেশি ডিসকাউন্টও পাওয়া যায়, এটা আমি বলেছি, বাট তখন তাদের কথা দেখি যে বইমেলা একটা আলাদা ইমোশন। না অবশ্যই বইমেলা থেকে বই কেনার কিন্তু একটা আলাদা ব্যাপার আছে, সত্যি কথা এটা একদম। বাট দ্য থিং ইজ দ্যাট এই যে এখানে এসে আপনি যে শপিং করবেন, আপনি কি কি বই পাবেন না পাবেন সেইগুলো কিন্তু ভিডিওতে অবশ্যই দেখলেন, আপনারা বুঝতেই পারছেন। আমি সেগুলোই দেখিয়েছি আপনাদের যে স্পেশাল কি কি জিনিস আছে। এবার একটা কথা বলি যে এই যে বইমেলা, এই বইমেলা তো আপনারা জানেন যে বইমেলা প্রাঙ্গণেই হয়, করুণাময়ী সেন্ট্রাল পার্ক। বাট দ্য থিং ইজ দ্যাট একটা ভিডিওতে কোনোদিনই আমি জানি না যারা কমপ্লিট করে একটা ভিডিওতে কিভাবে কভার করে, বিকজ আমি খুব মাইনিউটলি দেখাই, আপনারা জানেন খুব ভালো করে। অ্যান্ড সেখানে আমি যেটা দেখলাম যে একটা কেন, আমি যদি দুটো ভিডিও করি তাও মনে হয় কমপ্লিটলি হবে না, বিকজ কম করে আমার মনে হয় 4-5টা ভিডিও লাগবে। বাট দ্য থিং ইজ দ্যাট মেইন ব্যাপার সময়ের অভাব, আপনারা জানেন সবাই। আমি আজকে মোটামুটি হাফটাই কভার করলাম, আমি পুরোটা কভার করলাম না, আমি হাফটাই কভার করলাম। তাও মোটামুটি যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। বিকজ এই যে ছোট ছোট, বিশেষ করে লিটল ম্যাগাজিনের যে সেকশনটা হয়, এখানে আপনারা জানেন যে নতুন নতুন যারা এক্সপেরিমেন্টাল কাজ করে তারা কিন্তু এই লিটল ম্যাগাজিনে আসে। অ্যান্ড দিস ইজ ভেরি ইউনিক, মানে দারুণ লাগে। বিকজ এই যে ছোট ছোট চিন্তা ভাবনাগুলো, বাচ্চাদের বই আছে, তারপর বড়দের বই আছে, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা কিন্তু এখানে পাবেন। এবার স্টল কিন্তু এবার কিন্তু থিম জার্মানিটা অবভিয়াসলি আজকে আমি কভার করিনি, আমি যাবো, আমি পরের দিন যাবো, আপনাদের দেখাবো। বাট অবশ্যই আপনারা এখানে আসুন।